মাথার উপর হেক্সা জয়ের পাহাড় সমচাপ আর হাতের মুঠোয় এক ঝাঁক বিশ্বসেরা সুপারস্টার। ফুটবল দুনিয়ায় একেই বলে মধুর সমস্যা। হ্যাঁ, আমরা কথা বলছিলাম ছেলে সাউথের বর্তমান বিধ্বংসী আক্রমণ ভাগ নিয়ে। রদ্রিগো স্কোয়াডে না থাকলেও যে কোনো প্রতিপক্ষের ঘুম ভাঙাতে এই ফরওয়ার্ড লাইন একাই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, নেইমার, ভিনিসিয়াস আর রাফিনিয়াদের এই মেলা থেকে কাকে রেখে কাকে খেলাবেন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি? ব্রাজিল দলের আক্রমণ ভাগের চাবিকাঠি কিন্তু এখনও একজনই, তিনি নেইমার জুনিয়র। মাঠের ভেতরে তার উপস্থিতি মানেই প্রতিপক্ষের ডিফেন্সে এক ভয়ানক আতঙ্ক। নেইমার শুধু নিজেই গোল করেন না, বরং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে পুরো আক্রমণ ভাগের খেলা নিয়ন্ত্রণ করে থাকেন। আনচেলত্তির মাস্টার প্ল্যানে নেইমারই হতে যাচ্ছেন দলের মূল কন্ডাক্টর, যিনি মাঝমাঠ আর ফরওয়ার্ড লাইনের মধ্যে সেতুবন্ধন তৈরি করবেন। নেইমারের জাদুর সঙ্গে যখন যোগ হবে দুই উইঙ্গে গতি আর স্কিল, তখন ডিফেন্ডারদের অবস্থা কি হবে ভাবুন একবার। বাম উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের গতি আর 1-to-1 পজিশনে ডিফেন্ডারদের বোকা বানানোর ক্ষমতা, সেই সাথে ডান উইঙ্গে বার্সেলোনার আগুন ফর্মে থাকা রাফিনহার নিখুঁত ক্রসিং ও ফিনিশিং। এই ত্রিমূর্তি নেইমার, ভিনিসিয়াস আর রাফিনহা একসাথে মাঠে থাকা মানেই প্রতিপক্ষের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার স্রেফ সময়ের ব্যাপার। গল্প কিন্তু এখানেই শেষ নয়। ব্রেঞ্চের সুযোগের অপেক্ষায় আছেন ব্রাজিলের নতুন আন্ডারকিক, এন্ড্রিক কিংবা ইগার থিয়াগো আর মার্টিনানির মতো তরুণ তুর্কিরা। এই বিশাল তারকার মেলা থেকে কাকে শুরুর একাদশে নামাবেন আর কাকে ম্যাচের শেষ ভাগে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করবেন, তা নিয়ে কোচ কার্লো আনচেলত্তির খাতা কলম নিয়ে বেশ বড়সড় একটা ধাঁধা বইতে যাচ্ছে। ল্যাটিন আমেরিকার সেই চেরোচেনা যোগবানিতার আর ইউরোপীয় টেক্সট্রিক্সের এই নিখুঁত কম্বিশন ব্রাজিলকে করে তুলেছে এক অপ্রতিরোধ্য শক্তি। নেইমারের অভিজ্ঞতা আর তরুণদের এই গতি, আনচেলত্তির এই চাল খাটলে প্রতিপক্ষের রাতের ঘুম হারাম হওয়া স্রেফ সময়ের ব্যাপার। তো দর্শক, আপনার কি মনে হয়, নেইমারের সাথে ভিনি আর রাফিনহা এই আক্রমণ ভাগে কি ব্রাজিলের সেরা কম্বিনেশন, নাকি এনরিককে শুরুর একাদশের সুযোগ দেওয়া উচিত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।